নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব। দেখব তার নীরবতার কারণ কি। হ্যাঁ, এটা লং ডিস্টেন্স নো কন্ট্যাক্ট সিচুয়েশানের জন্য। যারা নো কন্ট্যাক্টে আছেন, আপনার পার্টনারের থেকে কোনো রকম অ্যাকশান, কোনো রকম পদক্ষেপ আপনি দেখতে পাচ্ছেন না, যে তিনি কোনো পদক্ষেপই নিচ্ছেন না আপনার প্রতি, তাহলে দেখব যে উনি কেন চুপচাপ। হ্যাঁ, আপনার বিষয়ে উনি কেন নির্বিকার। হ্যাঁ, এটাই আজকের বিষয়। তো পাইল হিসাবে আমি নামের ফার্স্ট লেটার রেখেছি। আপনি আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2 BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। আপনারা নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি দেখব তার নীরবতার কারণ কি। হ্যাঁ, উনি যে নো কন্ট্যাক্টে রয়েছেন, তিনি কেন আপনার প্রতি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। The Sun, Three of Coins, এখানে না থার্ড পার্টি, হ্যাঁ, কোনো অবস্ট্রাকল আছে আপনার কাছে, ওনাকে আসতে বাধা দিচ্ছে। হ্যাঁ, সেটা কোনো ব্যক্তি হতে পারে বা অন্য কিছু হতে পারে। হ্যাঁ, কিছু একটা অশুভ শক্তি, মানে যেটা কিনা ওনাকে বাধা দিচ্ছে আপনার কাছে আসতে। এখানে কোনো ব্যক্তিও, থার্ড পার্টিও কিন্তু থাকতে পারেন। Page of Swords, Queen of Coins, and the Hierophant, the Magician. Bottom of the deck আছে the Magician. পাইল নাম্বার 1 এখানে না কিছু রিচুয়ালস, জাত পাত, হ্যাঁ, এরকম কিছু ব্যাপারও থাকতে পারে, যেটা হয়তো আপনাদের মধ্যে কিছু কারো জন্য একটা সমস্যা। হ্যাঁ, সমাজ, সোসাইটি, এটাও আমি দেখতে পাচ্ছি। কারো জন্য থার্ড পার্টিতে উনি বিবাহিতও হতে পারেন। এখানে অনেক রকমের মেসেজ আমি পাচ্ছি, কারণ দ্য ম্যাজিশিয়ান মেবি ওনাকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছেন। কেউ কন্ট্রোল করার চেষ্টা করছেন। এখানে থার্ড পার্টি কোনো অবস্ট্রাকল হতে পারে, যে কোনো ধরনের অবস্ট্রাকল, তাছাড়াও কোনো ব্যক্তিও এখানে থাকতে পারে। আর এখানে দ্য সান দিয়ে হচ্ছে রিডিংটা শুরু হয়েছে, শেষ হয়েছে দ্য হ্যারোফ্যান্ট দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে না, মানে হয় না, একটা দুটো কার্ডই না একটা আভিজাত্যর কথাও বলে। হতে পারে উনি ওনার আভিজাত্যে কোথাও আটকাচ্ছে বা কিছু এরকমও হতে পারে, যার জন্য উনি নীরব, দূর থেকে দেখছেন, আপনাকে ফলো করছেন।
ওনার নিজস্ব কিছু বিলিফ সিস্টেম আছে, যেখান থেকে বেরোনো ওনার পক্ষে ভীষণ টাফ। উনি তো বটেই, ওনার যে গুরুজনেরা আছেন, হ্যাঁ, তারাও হয়তো এই সম্পর্কে খুব একটা মানে মত দিচ্ছেন না, মানে তারাও হয়তো রাজি হচ্ছেন না। এই ব্যাপারগুলো ওনার মধ্যে আছে, এই ব্যাপারগুলো না ওনার মধ্যে কাজ করছে, কিছু একটা ওনাকে কন্ট্রোল করছে। মানে এটা হয় না যে উনি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে একটা কিছু সিদ্ধান্ত নেবেন, সেগুলো কিন্তু হচ্ছে না। এবং উনি আসতে চেয়েও হয়তো এগুলো ওনাকে বাধা দিচ্ছে। একটা আভিজাত্য ব্যাপার না ওনার ওনার থাকতে পারে, ওনার পারিবারিক বা একটা থাকে মানুষের সমাজ, মানে এই সম্পর্কে এগোলে সমাজ সোসাইটি কিভাবে নেবে। সম্পর্কে থাকা আর কমিটমেন্ট দেওয়া দুটো কিন্তু একেবারেই আলাদা জিনিস। এগুলো ওনাকে অ্যাকচুয়ালি আটকাচ্ছে। মানে কোথাও না কোথাও উনি যেন নিজেকে সূর্য মনে করছেন। আমি তো সূর্য, আমি তো এত, মানে কি বলবো, আমি এত পাওয়ারফুল। হ্যাঁ, ওইখান থেকে, মানে এখানে সূর্য, হ্যাঁ, দ্য সান, আর এখানে দেখুন পেজ অফ সোর্স। মানে উনি সূর্য হয়ে আপনাকে দূর থেকে দেখছেন, মাঝখানে 3 of coins, মানে অবস্টাকল, থার্ড পার্টি। সেটা যে কোনো ধরনের হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে বা কোনো অন্য কিছু হতে পারে। ওনার নিজস্ব, এই কুইন অফ কয়েন্স আমাকে যেটা বলছে, ওনার নিজস্ব কোনো স্ট্রং বিলিফ সিস্টেম আছে, হ্যাঁ, যেটা ওনাকে আটকাচ্ছে। সমাজ, সোসাইটি বলুন, হ্যাঁ, আভিজাত্যের কথা যেটা বললাম, বা ওনার গুরুজনেরা হয়তো রাজি হচ্ছেন না। তো সম্পূর্ণ মানে স্বতঃস্ফূর্ত ব্যাপারটা ওনার মধ্যে না আসছে না। হ্যাঁ, তো এই জন্যই উনি এই সম্পর্কে চুপচাপ কোনো আগামী পদক্ষেপ বা নেক্সট অ্যাকশান উনি নিচ্ছেন না। এটা আমি এখানে রাখলাম। আচ্ছা, এবার আমি দেখব তাহলে ওনার নেক্সট পদক্ষেপ কি হবে আপনার প্রতি। Eight of Wands, Knight of Swords, and Six of Coins. Bottom of the deck এসেছে Ten of Wands. ওনার আগামী পদক্ষেপে আমি দেখতে পাচ্ছি যে মানে কারেন্ট সিচুয়েশান যাই থাক না কেন, উনি যে চুপচাপ, হ্যাঁ, আগামী দিনে আমার মনে হয় উনি সবাইকে অগ্রাহ্য করে এই সম্পর্কে না ইনভেস্ট করবেন। কারণ নাইট অফ সোর্স না আশেপাশে কারো দিকে তাকায় না, ও নিজের যেটা লক্ষ্য সেই দিকেই মানে ধেয়ে যায়। এটা সাডেন ওনার মধ্যে কোনো একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন। মানে কি বলুন তো, উনি চুপচাপ আছেন তো ঠিক আছে, বাট যখন অ্যাকশান নেবেন তখন সাডেন উনি অ্যাকশান নিয়েও নেবেন। ইনি এই সম্পর্কের, যেটা ওনার এখন এই মুহূর্তে উনি ক্যাপাবল নন, নিজেকে উনি মানে যোগ্য মানে নিজেকে উনি সেই জায়গায় রাখছেন না, বাট আগামী দিনে উনি ক্যাপাবল হয়ে উঠবেন এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য। উনি এফোর্ট দেবেন এই সম্পর্কে, এবং সেটা সবাইকে অগ্রাহ্য করে। এখানে অনেক অবস্টাকল আছে, উনি যে চুপচাপ আছেন অ্যাকচুয়ালি এখানে না অনেক অবস্টাকল আছে, বাট আমার মনে হয় আগামী দিনে উনি একটা পদক্ষেপ নেওয়ার জায়গায় উনি যাচ্ছেন। আর এটা যে খুব ইজি হচ্ছে ওনার জন্য তা কিন্তু নয়, কারণ ওনাকে আমার মনে হচ্ছে অনেকের এগেনস্টে যেতে হবে।
কারণ নাইট অফ সোর্স এনার্জিতে উনি আসছেন আমি দেখতে পাচ্ছি। তো নাইট অফ সোর্স হচ্ছে কারো কথা শোনে না, মানে এরকমই একটা এনার্জি, যে কিনা শুধু নিজের কথাই ভাবে। তো উনি আসলে কিন্তু এভাবেই আসবেন। ওকে, নিজেকে একেবারে আপনার যোগ্য করেই আসবেন এবং এই সম্পর্কে এফোর্ট দেবেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। তার চুপচাপ থাকার বা তার নীরবতার কারণ কি, কেন তিনি এই সম্পর্কের প্রতি পদক্ষেপ নিচ্ছেন না। পাইল নাম্বার 1 আগে দেখব কেন তিনি চুপচাপ। দ্য এমপ্রেস, নাইন অফ কাপস, এখানে তো আমি ইগো দেখতে পাচ্ছি। ইগো, পাওয়ার, পজিশন এগুলো আমি দেখতে পাচ্ছি। জেদ, 10 অফ কাপস, the emperor, and 5 of wands. পাইল নাম্বার 2 এখানে আপনার কাছে আসতে যেটা বাধা দিচ্ছে সেটা হচ্ছে ওনার ইগো। হ্যাঁ, ইগো এখানে ভীষণ স্ট্রং। ওনার পাওয়ার, পজিশন এগুলো আমি দেখতে পাচ্ছি। তবে এখানেও না ওনার ফ্যামিলি থাকতে পারে, ওনার পরিবার হয়তো এই সম্পর্কের এগেনস্টে, সেটাও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের জন্য। পাইল নাম্বার 1-এ না ব্যাপারটা একটু হালকা ছিল, কিন্তু এখানে ফ্যামিলি ব্যাপারটা বেশ স্ট্রং। আমার মনে হচ্ছে আপনাদের সম্পর্কে যে উনি চুপচাপ হয়ে গেছেন, এখানে না একটা বেশ ভালোই ঝামেলা হয়েছে আপনার সাথে ওনার। হ্যাঁ, এখন ব্যাপারটা ইগো পর্যায়ে চলে গেছে। আর্গুমেন্ট হয়েছে আপনার সাথে, মানে এটা ওনার জেদও আপনি ভেবে নিতে পারেন। আবার আপনি এটা এভাবেও ভাবতে পারেন যে এত কিছু হওয়ার পর আমি কিভাবে এগোবো। হ্যাঁ, এত কিছু হওয়ার পর আমি কিভাবে এগোবো, এটাও হয়তো ভাবছেন। হয় না কখনো কখনো যে হয়ে গেছে আমার অন্যায়, আমি জানি আমি ভুল করে ফেলেছি, কিন্তু এখন আমি কোন মুখে যাব, এই জায়গায় এরকমও ইগো হতে পারে। ইগো তো অনেক ধরনেরই হয়, এটাও হতে পারে। বেশ কিছু মানুষের জন্য আমি এটাও বলবো যে এই পার্সনটাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, ইনি অ্যালকোহলিকও হতে পারেন। তো এত কিছু ভেবে না উনি নিজেকে গ্রাউন্ডেড করে নিচ্ছেন। ইগো 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 একটা এখানে সাংঘাতিক পর্যায়ে চলে গেছে। তবে আমার এটাও মনে হচ্ছে এই ব্যক্তিটির সাথে আপনার মানে যে নীরবতা চলছে, তার মাঝে এনার অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়নি তো, বা উনি অন্যত্র বিয়ে করে ফেলেননি তো, এরকমও কিন্তু হতে পারে। আগের পাইলে যতটাও আমি পাইনি, এই পাইলে 10 অফ কাপস মানে ফ্যামিলি, হ্যাঁ এই এনার্জিটা আমি ভীষণভাবে মানে পাচ্ছি।
হুম, এখানে উনি আপনার প্রতি অ্যাকশান নিচ্ছেন না, কারণ ওনার গ্রোথ, হ্যাঁ, ওনার যে একটা মানে পজিশন, হ্যাঁ, সেই জায়গাটাতে উনি কাজ করছেন, সেই কারণে উনি নিচ্ছেন না। হ্যাঁ, ইগো এখানে ভীষণ স্ট্রং, ফ্যামিলি একটা এনার্জি পাচ্ছি, পরিবার, হ্যাঁ, এইসব কথা ভেবেই উনি এই সম্পর্কে নেক্সট অ্যাকশান নিচ্ছেন না। তবে হ্যাঁ, আপনার সাথে কিন্তু বেশ ভালো রকমই ওনার হয়তো আর্গুমেন্ট হয়েছে, ঝগড়া হয়েছে। হ্যাঁ, বেশ দ্বন্দ্বে আছেন এই মানুষটি, হ্যাঁ, বেশ দ্বন্দ্বে আছেন। মানে ওনার মাইন্ডে অনেক কিছু চলছে, বাট উনি আসতে পারছেন না। ওকে, তো আমি দেখব কি হবে ওনার আগামী পদক্ষেপ। দ্য ওয়ার্ল্ড, দ্য হারমিট, সেলফ রিফ্লেকশন, নাইট অফ কাপস, দ্য ওয়ার্ল্ড। এখানে একটা দূরত্ব, হ্যাঁ, যে দূরত্বটা তৈরি হয়েছে আপনাদের, একটা সাইকেল এন্ড করে উনি আসবেন। এখন তো মানে একটা না সেলফ রিফ্লেকশন, হ্যাঁ, নিজেকে কোশ্চেন করা, অনেক রিয়ালাইজেশন হবে ওনার। হ্যাঁ, উনি যে নেক্সট অ্যাকশানটা নেবেন, অনেক রিয়ালাইজেশন হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, ডেফিনেটলি এই মানুষটির না আপনাকে অনেক কিছু বলার আছে, কারণ কি নাইট অফ কাপস আর পেজ অফ কয়েন্স, উনি আপনাকে একটা সলিড অফার করবেন, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। নিশ্চিত থাকুন। তবে হ্যাঁ, উনি যে আপনার কাছে আসবেন, উনি অনেক এক্সপিরিয়েন্স করে আসবেন, অনেক এক্সপিরিয়েন্স করে আসবেন। আর পাইল নাম্বার 2, আপনাদের যদি এরকম কোশ্চেন থাকে, যেটা আমি আগেও বললাম যে ওনার মানে ম্যারেজ ট্যারেজ এইসব নিয়ে, সেই রকমভাবে না ওনার জীবনে কেউ আসেনি। হ্যাঁ, উনি সিঙ্গেলই আছেন, আমার মনে হয় উনি সিঙ্গেলই আছেন। আমার মনে হয় অনেকের হয়তো এরকমও কোশ্চেন আছেন যে এতদিন কোনো যোগাযোগ হয়নি, এতদিন কোনো অ্যাকশান নেয়নি, তাহলে কি ওনার জীবনে কেউ এসেছেন? না, ওনার জীবনে কেউ আসেননি। তবে এটা ঠিক অনেক কিছু ভেবে চিন্তে, অনেক এক্সপিরিয়েন্স করে উনি আপনার জীবনে ফিরবেন। ওনার লাইফের একটা সাইকেল এন্ড করে উনি আপনার কাছে আসছেন, আর ওনার আপনাকে অনেক কিছু বলার আছে, একটা কোনো সলিড অফার হয়তো উনি আপনাকে করবেন। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। আর রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।